হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমিস লাইফস্টাইল। তো আজকে একটি ভ্লগ দিয়ে চলে এসেছি। আজকের ভ্লগটা ছিল নীল পুজোর ভ্লগ। তো আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি এরা দুজন নীল পুজোর উপোস করেছিল, তো সেজন্য শ্যামনগর যেতে হয়েছিল। তো ট্রেনে উঠে দেখি এই কিউট কিউট চাবি রিংগুলো, তো এর মধ্যে আমি একটা শিনচ্যান কিনে নিয়েছিলাম। তারপর শ্যামনগর স্টেশনে নেমে দেখি এত সুন্দর লিফটের ব্যবস্থা, মানে খুবই ভালো। যাদের পায়ে প্রবলেম তাদের জন্য তো অত্যধিক ভালো এই ব্যবস্থাটা। তো আমরাও এই লিফটের সুবিধাটা নিয়েছিলাম। আমার তো মনে হয় আমাদের কল্যাণী স্টেশনে ঠিক এরকমই একটা লিফটের খুবই দরকার। তো তারপরে আমরা স্টেশন সংলগ্ন একটি ফলের দোকানে চলে যাই। সেখান থেকে মা আর কাকিমণি নিজেদের জন্য ফল কিনে নেয়। তারপরে আমরা চলে যাই মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের গঙ্গার ঘাটে এত ভিড়, আমরা তো ভাবছিলাম আমরা স্নানটা করব কি করে। তো ফাইনালি ফার্স্টে কাকিমণি আর মা স্নান করে নিল। তারপরে আমরা দুজনে আমরা দুই বউ স্নান করতে গেছিলাম। তো ওখানে কি পরে স্নান করব সেজন্য বাড়ির থেকে নাইটি নিয়ে গেছিলাম। তো একটু নাইটি পরে ওখানে ঢং করে নিয়েছিলাম, মনে হচ্ছিলো যেন পাড়ার বউ পাড়ায় ফিরে এসছে। তারপরে মা আর কাকিমণি গেছিলো পুজো দিতে। তো ওদের পুজো দেওয়া শেষ হলে একটু মেলাটা ঘুরছিলাম। আমি খালি ভাবছিলাম আমরা যেদিন আগে আসলাম শিবরাত্রিতে তখন কোনো মেলা ছিল না, এখন এত জমজমাট, মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, এত মেলা বসেছে, দুর্ধর্ষ লাগছিল। তারপরে মন্দিরের চারপাশে এত সুন্দর সুন্দর সব জায়গায় বলতে গেলে পুজো হচ্ছে। তারপরে আমরাও এই মেলা ঘুরতে শুরু করলাম। মা আর কাকিমণি ওদিকে পুজো দিচ্ছিল, আমি আর দিদি এদিকে মেলা ঘুরছিলাম মন্দিরে, ছোট ছোট কিছু ভিডিও করছিলাম। বেশ ভালোই কেটেছে দিনটা সত্যি বলতে। তারপরে এবার যেহেতু আমরা কোনো উপোস করিনি, আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, তাই আমি আর দিদি চলে গেছিলাম মন্দির সংলগ্ন একটি খাবারের দোকানে। তো ওখানের এত সুন্দর অ্যাটমসফিয়ার ছিল যে ওখানে যে টেবিলটায় আমরা বসেছিলাম না, সেখান থেকে পুরো গঙ্গাটা ভালোভাবে দেখা যাচ্ছিলো। আর এত সুন্দর হাওয়া, জাস্ট বলার মতন নয়। তারপরে মন্দিরের চত্বরে আবার এসে দেখলাম ওখানে সবাই জল খাওয়াচ্ছে ফ্রিতে। তো আমরাও একটু জল খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার মন্দির থেকে বেরিয়ে এই হনুমান মন্দিরে গেছিলাম। এখানে হনুমানজির মূর্তিটা এত সুন্দর, কিউট একটা বাচ্চার রূপে পূজিত হচ্ছে, খুব ভাল লাগছিল। তারপরে আমি চলে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে, যেহেতু শ্যামনগর ঘাট থেকে স্টেশন একটুখানি ডিস্টেন্স, হাঁটেই যাওয়া যায়। তো স্টেশনে গিয়ে কুলফি খেয়ে নিয়েছিলাম, যেটা আমাকে দিদি খাইয়েছিল। খুবই সুন্দর টেস্টি ছিল কুলফিটা, ওই 10 টাকা আন্দাজের দারুণ টেস্ট ছিল বলতে গেলে। তারপর স্টেশনে এসে আমার সঙ্গে দেখা হলো এই এসি লোকালের, যে শ্যামনগরে দাঁড়ালো ঠিকই, কিন্তু আমরা উঠলাম না, কারণ আমাদের কাছে এসি ট্রেনের টিকিট ছিল না। তো তারপরে আমরা ওয়েট করছিলাম অন্য ট্রেন আসার। তো তারপরে কৃষ্ণনগর আসলো, ট্রেনটায় মারাত্মক ভিড় ছিল, একটু ক্লিপ নিতে পারিনি। দেন আমরা বাড়ি চলে এসেছি। তো তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। থ্যাংক ইউ।